স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা সমান্তর প্রগতি করছিলাম, তার অলরেডি কয়েকটা ভিডিও আমরা করেছি এবং সেখানে অনেকগুলো অঙ্ক শিখেছি। আশা করি তোমরা সেই অঙ্কগুলো খুব ভালো করে শিখে নিয়েছো। তো আজকে আমরা আরও কিছু অঙ্ক করব এবং সেখানে খুব ইন্টারেস্টিং অঙ্ক, সমান্তর প্রগতির যে অঙ্কগুলো মেনলি পরীক্ষা আসে সেরকম ধরনের অঙ্কগুলোই আজকে করব আমরা। তো আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। একটা অঙ্কও মিস করবে না, কারণ প্রত্যেকটা স্টেপ তোমাদের শেখার বিষয় রয়েছে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আগের ভিডিওতে আমরা 12 দাগ পর্যন্ত অঙ্ক করেছি, 13 দাগের অঙ্কটা আশা করি তোমরা পেরে যাবে। আমরা আজকে 14 দাগের অঙ্ক থেকে শুরু করছি, কারণ এই 14 দাগ থেকে একটু অন্য টাইপের অঙ্ক সব শুরু হয়েছে। একদম একের অঙ্কটা, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এবং আমাদের সমান্তর যে প্রগতিটা দেওয়া আছে, শ্রেণীটা দেওয়া আছে, সেটা হলো 2 × 4 + 6 × 8 + 10 × 12। এখানে কিন্তু এগুলো পয়েন্ট হিসাবে নয়, এগুলো গুণ আকারে রয়েছে। তো এই অঙ্কগুলো করার সময় দেখো, যেহেতু এটা একটা সমান্তর প্রগতিভুক্ত নয়, দেখে বোঝা যাচ্ছে এটা সমান্তর প্রগতিতে নেই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এটা? আমাদের টার্গেট হলো এর n-তম পদ যেটা, অর্থাৎ tn, এটাকে বের করার, একটা সাধারণ পদ বের করার। কীরকম দেখো, এই পদগুলো কীরকমভাবে আছে, এটা 2, এটা 6, এটা 10, ফার্স্ট টার্মগুলো প্রত্যেকটার সঙ্গে প্লাস করে 4 করে প্লাস হচ্ছে। 2 এর সঙ্গে 4 যোগ করলে 6, 6 এর সঙ্গে 10, তারপরেরটা আবার এটা 14 হবে এরকম। আর সেকেন্ড টার্ম যেটা, সেটা 4-এর গুণিতক, সেটাও 4 4 করে বাড়ছে, কিন্তু প্রথম টার্মটা শুরু হয়েছে 2 থেকে, এর সেকেন্ড টার্মটা শুরু হয়েছে 4 থেকে। তো এই টার্মগুলো আমরা nth টার্ম কী করে বের করব? ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই টার্মগুলোর কত করে ডিফারেন্স চলছে। দেখো 2, 2 এর পরে 6, 6 এর পরে 10, অর্থাৎ কত করে ডিফারেন্স চলছে? 4 করে। তো আমরা সরাসরি আগে 4n লিখে নেব, ঠিক আছে? এবার n এর জায়গায় 1 বসিয়ে আমরা এটাকে আনার চেষ্টা করব। তো n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? 4, কিন্তু এখানে 2 আনতে গেলে আমাদের কি করতে হবে? -2 করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের nth টার্ম বের করাটা। তো কিভাবে করলাম? আমরা আগে দেখব যে ডিফারেন্সটা কত করে হচ্ছে। এক্ষেত্রে যেহেতু ডিফারেন্সটা 4 4 4 4 করে বাড়ছে, তার জন্য আমরা নিচ্ছি 4n, আর n এর জায়গায় 1 বসিয়ে আমরা এখান থেকে 2 আনার জন্য বিয়োগ 2 করতে হচ্ছে। এটা এই ফার্স্ট টার্মটা গেল। সেকেন্ড টার্মটা কি আছে দেখো, 4, 4 2 = 8, 3 4 = 12, তার মানে 4-এর গুণিতক, তাহলে সরাসরি এটা হয়ে যাবে 4n। এবার আমরা কি করব? এটাকে আমরা গুণ করে দেবো। গুণ করলে কি হবে? 4 4 = 16, n² - 8n। তাহলে tn, nth টার্ম বা একটা সাধারণ পদ হলো, এই প্রগতির সাধারণ পদকে আমরা এইভাবে লিখতে পারবো। এবার দেখো আমাদের মেন জিনিসটা, t1 কত হবে? তাহলে এখানে n এর জায়গায় 1 বসিয়ে দিলেই t1 বেরিয়ে যাবে, অর্থাৎ 16 × 1² - 8 × 1। এটা হলো ফার্স্ট টার্ম। একই রকমভাবে সেকেন্ড টার্ম t2 কত হবে? 16 × 2² - 8 × 2। থার্ড টার্ম কত হবে? 3, তাহলে 16 × 3² - 8 × 3। এরম করে আমাদের nth টার্ম পর্যন্ত যাবে। tn = 16 n² - 8n। এই টার্মগুলো যোগ করে দিলেই তো sn। এই যা টার্মগুলো যোগ করে দিলে এখানে sn = দেখো, এই প্রথম অংশটার থেকে সবগুলো থেকে 16 কমন যাচ্ছে, থাকছে কি 1² + 2² + 3² + ... n²। এটা প্রথম অংশটার জন্য। পরেরটার জন্য দেখো, প্রত্যেকটার মধ্যে -8 কমন নিয়ে নিচ্ছি আমরা, থাকছে এখান থেকে 1 + 2 + 3 + ... n। এবার দেখো আমাদের একটা চেনাশোনা পর্যায়ে চলে এসছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? sn = এখানে 16 থাকছে, এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এর সূত্র কি? 1/6 × n × n + 1 × 2n + 1 -8 আছে, আর এর সূত্র কি হয়? 1/2 n × n + 1। তাহলে n × n + 1, আরও কিছু কমন যাচ্ছে দেখো, এখানে 4 6 দিয়ে কাটলে এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 2 3, আর এখানে কাটলে 4। তো কমন কি যাচ্ছে দেখো, 4
এন ইন্টু এন প্লাস ওয়ান কমন যাচ্ছে, থাকছে কি এখান থেকে 4 নিয়ে নিয়েছি, তাহলে 2/3, তাহলে 2/3 এখানে থাকছে 2n প্লাস 1 মাইনাস এখানে কি থাকছে 4n ইন্টু এন প্লাস ওয়ান সব কমন নিয়ে নিচ্ছি, এখানে 1 থাকছে শুধু মাইনাস। এবার এটাকে সিম্পলিফাই করে তাহলে এসএন ইকুয়াল টু হবে 4n ইন্টু এন প্লাস ওয়ান, এটাকে যদি আমরা লসাগু করে দিই দেখো কত হবে, 3 থাকবে নিচে, এটা হচ্ছে 4n প্লাস 2 মাইনাস 3, তাহলে এই 3টাকে একবার এই পাশে নিয়ে আসি, 4/3 n ইন্টু এন প্লাস ওয়ান, আর এখানে থাকছে 4n মাইনাস 1, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকের 2 নম্বর অঙ্কটা রয়েছে, এটা 14 দাগের 2-এর অঙ্ক, n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, কিন্তু এখানে যে সিরিজটা দেওয়া আছে এটা একটু অন্যরকম দেওয়া আছে, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 7 স্কোয়ার। দেখো এগুলো শুধু অড নাম্বারগুলোর সিরিজ দেওয়া রয়েছে, তাহলে এখানেও আমাদের tn বের করতে হবে। তা tn এখানে আমরা কি বলেছিলাম যে কত করে বাড়ছে, এখানে দেখো 1 3 5 7 2 করে বাড়ছে, তাহলে আমরা লিখব 2n। এবার n এর জায়গায় 1 বসিয়ে দেখব 1 কিভাবে আনা যায়, তাহলে n এর জায়গায় 1 বসালে কত আসবে 2, তাহলে -1 করলে চলে আসবে 1, তাহলে তার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের nth টার্ম। তো এটাকে আমরা এরকম রাখলে হবে না, আমরা এটাকে একদম পুরো ভেঙে দিতে চেষ্টা করব, তাহলে 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1। এবার nth টার্মটা যখন বেরিয়ে গেল আমরা ঠিক আগের অঙ্কটার মতো t1 বের করব, তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1। t2 কত হবে, তাহলে 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1। t3 কত হবে, 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 1, এরম করে চলতে থাকছে। তাহলে tn কি হবে, 4 ইন্টু এন স্কোয়ার মাইনাস 4 ইন্টু এন প্লাস 1। এবার যদি এগুলোকে যোগ করে দিই, এটা এসএন ইকুয়াল টু এখানে 4 কমন যাবে, থাকবে হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার পর্যন্ত। আর পরের যেটা অংশটা সেটা -4 কমন এসে থাকবে কি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত। আর এখানে দেখো প্রত্যেকটার মধ্যে 1 1 1 করে যোগ রয়েছে, তাহলে কতগুলো টার্ম আছে এরকম n সংখ্যক টার্ম, তাহলে n সংখ্যক 1 যোগ করলে কত হবে, সেটা n এ পরিণত হয়ে যাবে। তাহলে এবার এসএন সমান সমান কি আমরা এখান থেকে নির্ণয় করি, এসএন ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এখানে 4 ছিল 4 থাকলো ইন্টু এর সূত্র কি আছে একটু আগে আমরা করেছি 1/6 n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মাইনাস 4 ইন্টু এর সূত্রটা কি, এর সূত্র হলো হাফ ইন্টু এন প্লাস 1, এখানে আছে আবার প্লাস n। তো এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করতেই পারি, এখানে 2 কেটে দিয়ে এখানে 3, এটা 2, তাহলে এটার হচ্ছে দেখো সবগুলো থেকে আমরা প্রথমে এখান থেকে যদি n প্লাস 1 কমন নিই, 2n প্লাস 1 কমন যাবে, থাকবে কি তাহলে 1/3 2n প্লাস 1, আর এখানে কিছু থাকছে না, তার মানে 2 থাকছে, 2 নিয়ে নিয়েছি, তাহলে প্লাস -1 থাকবে এখানে, আর একটা হলো প্লাস n থেকে যাচ্ছে বাইরে। তো এটাকে আগে আরেকটু সিম্পলিফাই করে দেখি কি হয়, 2n ইন্টু এন প্লাস 1, আর এটাকে লসাগু করলে নিচে 3 হবে, এটা 2n প্লাস 1 মাইনাস 3 প্লাস n। তো এখানটা অ্যাকচুয়ালি হচ্ছে 2n n প্লাস 1, এখানে 2/3, আর এটা হয়ে যাচ্ছে 2n মাইনাস 2 প্লাস n। এখানে অ্যাকচুয়ালি একটা 2 যদি কমন নিই তাহলে 4/3 n ইন্টু এটা n মাইনাস 1 হয়ে যাবে, তাহলে n স্কোয়ার মাইনাস 1 লিখে দিতে পারি প্লাস n। এটাকে nটাকে কমন নিয়েও করতে পারি, এবার nটাকে যদি কমন নিই তাহলে 4/3 n স্কোয়ার মাইনাস 4/3 প্লাস 1 থাকবে এখানে, ঠিক। এবার তাহলে এটাকে আরও একটু সিম্পলিফাই করলে যদি n/3 রাখি তাহলে এখানে হয়ে যাবে 4n স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে। এবার যে অঙ্কটা করব সেটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখো 15-2 দাগের অঙ্কটা, 1 দাগের অঙ্কটা তোমরা পেরে যাবে। 1 + 3 + 6 + 10 + 15 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো একটা সিমেট্রি ছিল,
কিন্তু এখানে দেখো এখানে 1 3 মানে 2 বাড়ছে, তারপর একটা 3 বাড়ছে, তারপর একটা 4, তারপর একটা 5 এরকম করে বাড়ছে, অর্থাৎ কোনো সিমিলারিটি নেই। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো এটা মানে তো এসএন, এন সংখ্যক পর্যন্ত, তাহলে এসএন মানে আমি লিখতে পারি 1 + 3 + 6 + 10 + 15 প্লাস ডট 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 nth টার্মটাকে আমি tn ধরলাম, ঠিক আছে। আরেকবার এসএন লিখলাম, এটাই এই অঙ্কের ট্রিক, সেটা হলো এক ঘর সরিয়ে লিখব, অর্থাৎ এখানে 1 + 3 + 6 + 10 + 15 ডট 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 প্লাস, তাহলে এখানে কত হবে tn - 1 প্লাস tn, এরকম হবে। আমাদের টার্গেট হলো এখান থেকে tn নির্ণয় করা। এবার আমরা বিয়োগ করে দেবো, এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ সবগুলো বিয়োগ করে দেবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 0, আর এটা থাকছে কত 1 প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2, 6 থেকে 3 বাদ দিলে 3, 10 থেকে 6 বাদ দিলে 4, 15 থেকে 10 বাদ দিলে 5, এরকম করে যাচ্ছে। তাহলে পরপর এরকম হতে থাকবে। প্লাস এইখানে কি হচ্ছে সেটা আমার জানার দরকার নেই, লাস্ট কি আসছে, লাস্ট আসছে এখানে কত নম্বর টার্ম পর্যন্ত আছে, n সংখ্যক, তাহলে n সংখ্যক, তাহলে nই হবে নিশ্চয়ই, n সংখ্যক পদ পর্যন্ত যদি হয় তাহলে nই হবে -tn, ঠিক। এবার এই -tnটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে থাকছে কি শুধু tn = 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। এর তো আমরা ফর্মুলা জানি, হাফ n × n + 1, তাহলে tn এর ভ্যালু কি বেরিয়ে গেল, এটা আমরা গুণ করে দেবো ½ n² প্লাস ½ n। এবার আমরা এখান থেকে ওই আগে যেরকমভাবে করছিলাম t1 = হয়ে যাবে তাহলে ½ × 1² প্লাস ½ × 1, t2 হয়ে যাবে ½ × 2² প্লাস ½ × 2, এরম করে যাচ্ছে। tn হলো ½ × n² প্লাস ½ × n, যোগ করে দিলেই তো আমাদের এসএন বেরোবে। তাহলে এসএন বেরোলে এখানে হাফ কমন যাবে, থাকবে এটা 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস n² প্লাস এখানে হাফ কমন নিলে থাকবে 1 + 2 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। এগুলোর ফর্মুলা তো জানি, এবার আগের অঙ্কগুলোর হেল্প নিয়ে তোমরা এটুকু করে ফেলতে পারবে, ঠিক আছে। আমরা পরের অঙ্কে চলে আসছি। এবারের অঙ্কটা আরও ইম্পর্টেন্ট এবং আরও ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলেছে দেখো n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি করতে হবে এবং সিরিজটা দেখো কীরকম আছে, 1 + 1 + 2 + 1 + 2 + 3 এরকম করে বাড়ছে। এরকম nth টার্ম যেটা হবে সেই nth টার্মটা কী হবে, 1 দিয়ে শুরু হবে, 2 + 3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত থাকবে, তাই তো nth টার্ম এটা হবে। কারণ দেখো ফার্স্ট টার্মে একটা পদ, সেকেন্ড টার্মে দুটো পদ মানে 1 + 2, থার্ড টার্মে 1 + 2 + 3, তাহলে nth টার্মে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, সেটাই আমাদের জানার দরকার। অর্থাৎ tn = হলো 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ এটার ফর্মুলা আমাদের জানা আছে ½ × n × n + 1, তাহলে এটা হয়ে যাবে ½ n² প্লাস ½ n। তাহলে nth টার্মটা আমরা পেয়ে গেলাম। আমরা বের করব কি t1 ½ × 1² প্লাস ½ × 1, t2 ½ × 2², আগেরটার মতোই এটা একটু করে দিই, t3 = ½ × t3² প্লাস ½ × 3 প্লাস ডট ডট tn = ½ × n² প্লাস ½ × n। তাহলে এসএন কি হয়ে যাবে, এখানে এসএন = হয়ে যাবে ½ 1² প্লাস 2² প্লাস ডট 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 প্লাস n², আর এখানকার ½ × 1 + 2 প্লাস ডট 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 প্লাস n। তো আমরা এসএন কি লিখতে পারি, এসএন = এখানে দেখো হাফ রয়ে গেছে, আর এর সূত্র কি আছে, এর সূত্র হলো 1/6 n × n + 1 × 2n + 1 প্লাস আরেকটা এর হাফ রয়ে গেছে, আর এর সূত্র কি, এর সূত্রের মধ্যে কিন্তু আরও একটা হাফ আছে 1/2 n × n + 1, তাহলে এখানটা কত হচ্ছে 1/4, এখানটা হচ্ছে 1/12, তাহলে 1/4 একবারে কমন নিয়ে আর একটা থাকছে n × n + 1, তাহলে এখানে পড়ে থাকবে কি 1/3 অর্থাৎ 2n + 1
বাই 3 প্লাস এখানকার 1 পড়ে থাকবে। তো এখানে হচ্ছে 1/4 n ইন্টু n প্লাস 1, আর এখানটা হচ্ছে 2n প্লাস 1 প্লাস 3/3। তাহলে 1/4 n ইন্টু n প্লাস 1, আর এটা 2 কমন নিলে n প্লাস 2/3। আরেকটু সিম্পলিফাই করে লিখলে এই 2 এর সঙ্গে এই 4 এর 2 কেটে গিয়ে 1/6 থাকবে, শুধু 3 আর 2, আর এখানে থাকছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। ঠিক আছে, হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকের এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক একটা আমরা করতে যাচ্ছি, সেটা হলো 18-র 4 দাগের অঙ্কটা। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে, কিন্তু পদগুলো দেখো একটু। 1 সেকেন্ড ব্র্যাকেটের এই সেকেন্ড যে পদটা রয়েছে 2 প্লাস 3, থার্ড পদটা হলো 4 প্লাস 5, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যেই অংশগুলো রয়েছে সেটাকে আমরা পদ হিসাবে ধরবো। তো কোনো রকম সিকোয়েন্স আমরা কিছু পাচ্ছি না, কারণ প্রথমটা শুরু হয়েছে 1 দিয়ে, দ্বিতীয়টা 2 দিয়ে, তৃতীয়টা 4 দিয়ে, তাহলে এরপরেরটা 7 দিয়ে শুরু হবে। তো আমরা এখানে কি করব, প্রতিটি পদের প্রথম পদ দিয়ে গঠিত শ্রেণীর সমষ্টি নির্ণয় করব আমরা। SN ইকুয়াল টু কীরকম হবে, 1 প্লাস 2, এই যে 1 নিচ্ছি, 2 নিচ্ছি, তারপরে 4 প্লাস ডট 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 প্লাস TN। TNটা কি, n সংখ্যক যেই পদটা রয়েছে তার ফার্স্ট টার্মটা হলো TN। ঠিক আছে, তো এই TNটা আমরা বের করার চেষ্টা করব। আবার একটা SN লিখে নেব, এক ঘর বাদ দিয়ে, আগেরটা আরেকটা যেমন করেছিলাম, প্লাস এখানে TN-1 প্লাস TN। এবার যদি বিয়োগ করি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। এটা দেখো 1, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3 হবে, প্লাস এরম করে এইটা কত হবে বলতে পারবে? এটা হলো nth টার্ম, এত অবধি n সংখ্যক পদ আছে, কিন্তু 1 থেকে যদি শুরু হতো তাহলে এটা n হতো, কিন্তু শুরুর যে প্রথম পদটা সেটা 1। এই যে সিরিজটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের সেকেন্ড টার্ম থেকে শুরু হয়েছে, তাহলে এটা এক ঘর কম হবে, অর্থাৎ n-1 হবে, মাইনাস TN। তাহলে TN ইকুয়াল টু কি, TN ইকুয়াল টু হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1 পর্যন্ত। তাহলে এইটুকুর আমরা ভ্যালু বের করতে পারি। 1 প্লাস এটা হলো পদ সংখ্যা হলো n-1/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1 প্লাস n হাফ ইন্টু n ইন্টু n-1। তো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, হাফ কমন যাবে, তাহলে এটা হবে 2 প্লাস n স্কোয়ার মাইনাস n। ঠিক আছে, এটা কি আসলো, এটা হলো যেই ব্র্যাকেটটা আমাদের পেয়েছি nth ব্র্যাকেট যেটা, তার ফার্স্ট টার্ম হলো এইটা, তাই তো। এবার খুব ভালো করে বুঝবে যে যেহেতু প্রত্যেকটা ব্র্যাকেটের যেই ফার্স্ট টার্ম থেকে প্রত্যেকটা যেই আমরা ব্র্যাকেটটা পাচ্ছি তারা প্রত্যেকটা এক করে যোগ করে বেরিয়ে যাচ্ছে, মানে 4 থেকে শুরু হলে 4-এর পরে 5, 5-এর পরে 6, এক করে বাড়ছে। তাহলে সেই যেই nতম যেই ব্র্যাকেটটা আছে, nতম বন্ধনীর প্রথম পদ সমান সমান হলো এটা হাফ ইন্টু n স্কোয়ার মাইনাস n প্লাস 2। এটা হলো nতম বন্ধনীর প্রথম পদ। তাহলে সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর সমান সমান 1। পদ সংখ্যা কত ওর, দেখো ফার্স্ট বন্ধনীতে একটা পদ, দ্বিতীয় বন্ধনীতে দুটো, তৃতীয় বন্ধনীতে 3টে, তাহলে nতম বন্ধনীতে n সংখ্যক পদ হবে, তাহলে পদ সংখ্যা n। তাহলে nতম বন্ধনীর যেই টার্মগুলো রয়েছে তাদের সমষ্টি কত হবে, nতম বন্ধনীর পদগুলির সমষ্টি কত হয়ে যাবে, পদ সংখ্যা বাই 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ, তাহলে 2 ইন্টু প্রথম পদ মানে হলো এটা, তাহলে এই হাফটা কেটে যাবে জাস্ট, তাহলে n স্কোয়ার মাইনাস n প্লাস 2 প্লাস
কি হয় n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ওয়ান এখানে। তাহলে এটা সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে আমাদের, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের nতম পদের ভ্যালুটা বেরোবে, তাই তো। তাহলে এখান থেকে পাই, অতএব nতম পদ আমরা যদি ক্যাপিটাল টি এন ধরি তাহলে এটা বেরোচ্ছে হলো n/2, আর এখানে সিম্পলিফাই করলে এই মাইনাস এনের সঙ্গে প্লাস এন কেটে যাবে, n স্কোয়ার, এখানে +2 আছে -1, তাহলে +1, অর্থাৎ এটা হবে আমাদের nতম পদ, যেটাকে আমরা যদি সিম্পলিফাই করি হাফ ইন্টু এন কিউব প্লাস হাফ ইন্টু এন, এটা হলো আমাদের nতম পদের মান। এবার আমরা কি করব, এবার আগের যে পদ্ধতি ছিল T1 ইকুয়াল টু হাফ ইন্টু 1 এর কিউব মাইনাস প্লাস হাফ ইন্টু 1, তারপরেরটা T2 ইকুয়াল টু হাফ ইন্টু 2 এর কিউব প্লাস হাফ ইন্টু 2, এরম করে Tn ইকুয়াল টু হাফ ইন্টু এন কিউব প্লাস হাফ ইন্টু এন। তাহলে এটাই তো টোটাল এসএন। এটা যদি আমি ক্যাপিটাল এসএন ধরি ইকুয়াল টু হাফ কমন নিলে এটা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউবের সূত্র, প্লাস এখানটায় হাফ থাকবে একটা, এটা 1 প্লাস 2 প্লাস ডট 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 এন পর্যন্ত। ঠিক আছে, এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। তো এই এসএন যেটা আমরা বের করছি ক্যাপিটাল এসএন ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ, এর সূত্র কি আছে, এর যে এন সংখ্যক পদের যে সমষ্টি আছে তারটা সেইটা বের করেই তার হোল স্কোয়ার করে দিলেই হয়ে যায়, অর্থাৎ n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এটা হাফ, আরেকটা হাফ আসবে n ইন্টু n প্লাস 1, তাহলে হাফ n ইন্টু n প্লাস 1 এখানে 1/4 1/8 হয়ে যাচ্ছে, একবারে 1/8 যদি কমন নিই 1/8 n ইন্টু n প্লাস 1 যদি কমন নিই তাহলে এখানে একটা n ইন্টু n প্লাস 1 থেকে যাবে, প্লাস এখানে থাকবে কি, এখানে থাকবে শুধু 2। তো সিম্পলিফাই করলে কি আসছে 1/8 n ইন্টু n প্লাস 1, এখানে হচ্ছে n স্কোয়ার প্লাস n প্লাস 2। ঠিক, আরও একটা অঙ্ক করব আমরা, এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো এখানেও n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে দিয়েছে, এটা 18-র 6 দাগের অঙ্কটা। কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, এখানে 2 5 5 8 8 11 এরকম করে নাম্বারগুলো রয়েছে। একটা জিনিস দেখবে প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কিন্তু 3 করে। তো এটাকে যখন আমরা করব এর nth টার্মটা কত হবে, এর nth টার্মটা তখন হবে কি করে বের করব, আমরা বলেছিলাম আমরা যত করে ডিফারেন্স থাকছে তত n লিখব, 3 করে ডিফারেন্স তাহলে 3n। এবার n এর জায়গায় 1 বসিয়ে এটাকে আনার চেষ্টা করব, n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 3 হচ্ছে, 2 আনতে গেলে -1 করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3n - 1। আর এর পরেরটা কত হবে, 3n প্লাস 2 হবে। ঠিক, তাহলে এবার আমরা কি করব, দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 3 করে রয়েছে, আমরা ওপরে নিচে একটা 3 গুণ করে দেবো, তাহলে 1/3 এখানে থাকছে, এখানে 3, 2 ইন্টু 5, এটারও 3, 5 ইন্টু 8 প্লাস এখানেও 3, 8 ইন্টু 11 প্লাস ডট 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 প্লাস 3/3n - 1, আর এটা হলো 3n প্লাস 2। এবারই এই অঙ্কটার মজা, সেটা হলো কি 1/3, এই 3টাকে যখন আমরা লিখব দেখো এটা 1/2 - 1/5 যদি করি তাহলে এটা আসছে, দেখো লসাগু করলে 2 ইন্টু 5, 5 - 2 করলে 3। এই ক্ষেত্রেও তাই হবে 1 - 5 1/5 - 1/8। পরেরটাকে যদি ভাঙি এটাকে 1/8 - 1/11, এরকম করে শেষেরটা কি হবে তাহলে 1/3n - 1 মাইনাস 1/3n প্লাস 2 এরকম হবে। এবার এই ব্র্যাকেটগুলো যখন তুলে দেবো দেখো এই -1/5 এর সঙ্গে এই +1/5, -1/8 এর সঙ্গে এই +1/8 এরকম করে কেটে যাবে, থাকবে কি শুধু এই প্রথমটা এবং এই শেষের অংশটা থেকে যাবে। তো কি হবে 1/3 থাকলো, আমাদের প্রথম অংশটা থাকছে হাফ, মাইনাস এই অংশটা থাকছে 3n + 2, জাস্ট এটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে।
তাহলে যোগ করলে এটা হচ্ছে 2 × 3n + 2, তাহলে এটা হচ্ছে 3n + 2 - 2, তাহলে +2 - 2 কেটে যাচ্ছে, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে, থাকবে কি তাহলে n/2 × 3n + 2। খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু এই জায়গার ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা এরপরে একদম লাস্ট অঙ্কটায় চলে আসছি, 18 দাগের একদম লাস্ট অঙ্কটা। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানেও n সংখ্যক টার্ম পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত আমাদের সমষ্টি বের করতে হবে। তো এখানে একটা স্পেশালিটি রয়েছে, দেখো n রয়েছে একদম ফার্স্ট টার্মে n × 1, পরেরটা n একটা কমছে, এই 1 একটা বাড়ছে, পরেরটা n আরেকটা কমছে, এই 2 থেকে বেড়ে 3 হচ্ছে, তাহলে এরকম একটা পার্ট কমছে একটা পার্ট বাড়ছে, তাহলে লাস্ট টার্মে গিয়ে কী হবে, এই পার্টটা কমতে কমতে 1 হয়ে যাবে, আর এই পার্টটা বাড়তে বাড়তে সেই n হয়ে যাবে, অর্থাৎ এই ফার্স্ট টার্মের মতো হয়ে যাবে লাস্ট টার্ম। তাহলে আমরা nth টার্ম বের করে এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমরা কি করব, মিডিলে একটা ইন জেনারেল একটা টার্ম বের করার চেষ্টা করি। আমরা মনে করি টি আর হলো rতম পদ, rতম পদ, টি আর ইকুয়াল টু কী লিখতে পারি, টি আর ইকুয়াল টু লিখতে পারি, দেখো n - r - 1, তাই তো। দেখো আরের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 1 - 1 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু n ইন্টু আর, আর আরের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 - 1 ইকুয়াল টু হচ্ছে 2 - 1 ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে n - 1 ইন্টু আর এর জায়গায় 2, ঠিক আছে। এটা হলো আমাদের ইন জেনারেল টার্ম। তাহলে এই আরটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, n r - r² + r, ঠিক। এবার এখান থেকে আমাদের এই দুটো আরকে যদি কমন নিয়ে আমি লিখি n + 1 × r - r², এটা হলো আমাদের টি আর। তাহলে এই টি আর এর জায়গাগুলোতে আমি t1 যদি করি তাহলে কত হবে, n + 1 × 1 - 1², t2 কত হবে, n + 1 × 2 - 2², t3 n + 1 × 3 - 3², এরম করে nth টার্ম পর্যন্ত যাবে, tn ইকুয়াল টু হয়ে যাবে n + 1 × n - n²। তাহলে এগুলো যোগ করলে আমাদের হয়ে যাবে sn ইকুয়াল টু কী হবে, আমি এখানে যদি লিখি sn ইকুয়াল টু হবে, দেখো প্রত্যেকটার মধ্যে n + 1 কমন যাবে, n + 1 কমন গেল, এখানে থাকছে 1 + 2 + 3 + ... n পর্যন্ত, মাইনাস n² মানে 1² থেকে শুরু করে n², 1² + 2² + ... n²। এবার আমাদের জাস্ট ফর্মুলাগুলো ইউজ করতে হবে। n + 1, এটার ফর্মুলা কত, ½ × n × n + 1, আর এর ফর্মুলা কত, 1/6 × n × n + 1 × 2n + 1। তো এখান থেকে আমরা 1/2 n × n + 1 কমন চলে আসবে, এখানে শুধু n + 1টা থেকে যাবে, মাইনাস এখানে থাকবে কি, এইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 2n + 1/3 থাকবে, কেন, আমরা 1/2 কমন নিয়ে নিয়েছি, 6 থেকে 2 বাইরে চলেছে 3, তাহলে এখানে দেখি কি হয়, n × n + 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3n + 3 - 2n - 1 হয়ে যাবে। তো এই 3টাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলে 1/6 n × n + 1, আর এখানে কত হচ্ছে, 3n থেকে 2n বাদ দিলে n, আর 3 থেকে -1 করলে +2, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 1/6 n × n + 1 × n + 2। তো আজকের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আমরা কিছু অল্প অঙ্কই করলাম, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে। তো তোমরা প্রত্যেকটা অঙ্ক আশা করি খুব ভালো করে শিখেছো, মন দিয়ে শিখেছো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।